অন্তর্বর্তী সরকার যখন দায়িত্বে ছিলেন এনসিপির বর্তমান নেতা তখনকার সময়ের একজন ছাত্র প্রতিনিধি, তিনি স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন, তিনিও বেশ কয়েকটি নিয়োগ দিয়েছেন। সেখানেও প্রশাসক নিয়োগ হয়েছে, বিশেষ করে ঢাকা উত্তরের কথা, যেটির কথা কিছুটা শরীফভাবে তুলছিলেন, সেটি কোন বিবেচনায় হয়েছে? তখনও বেশ কিছু সমালোচনা হয়েছিল। আচ্ছা, একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারে থাকা অবস্থায় যেই ছাত্র উপদেষ্টারা ছিলেন তখন ওনাদের সিদ্ধান্তগুলো উপদেষ্টা পরিষদে নানান সুপারিশের মাধ্যমেই কিন্তু ওনারা সেই সিদ্ধান্তগুলো নিয়ে থাকতেন। ওই মুহূর্তে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সিদ্ধান্তগুলো উপদেষ্টা পরিষদের অন্তর্বর্তী সিদ্ধান্ত এবং সুপারিশের মধ্যেই নেওয়া হয়ে থাকতো। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন এনসিপি জয়েন করেছে, উনি যা বলছেন বা করছেন সেটা কিন্তু এনসিপির দলীয় কাজ এবং দলীয় সিদ্ধান্ত। তার আগ পর্যন্ত কিন্তু ওনার সাথে আমার কখনো একদিন ঈদের একটা প্রোগ্রামে দেখা হয়েছে, এর বাইরে দলীয় কোনো কাজে হস্তক্ষেপ করা বা কোনো দলীয় রেফারেন্সের কথা বলার আমাদের কখনোই সুযোগ ছিল না। তারপর যে প্রশ্নটা আপনি করছেন, ওনার যে নিয়োগটা সেটা প্রশ্নবিদ্ধ কতটুকু, ভালো কতটুকু, খারাপ কতটুকু, এজাজ সাহেব উত্তরে কতটুকু ভালো কাজ করেছে না করেছে সেটা জনগণের কনসার্ন, সেটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। এর বাইরে ওনার নিয়োগ ঠিক ছিল বেঠিক ছিল সেটা শুধুমাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপর না চাপিয়ে দিয়ে উনাকে কারা সুপারিশ করেছে সেই জায়গাটা আপনারা একটু খতিয়ে দেখবেন, এটা দাবি থাকলো। আমি কয়েকটা কথা যেহেতু সময় কম বলে যেতে চাই। দেখেন, এইখানে মিডিয়ার সামনে বসে ধরেন যারা একেবারে সিনিয়র রাজনীতিবিদ ভাইদের মতো, ওনারা এত অকপটে আমাদের বিরুদ্ধে এবং একেবারে ফ্যাকচুয়াল ঘটনাগুলোকে এত সুন্দরভাবে মোল্ড করে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে পারেন, এই আর্টটা আসলে আমরা এখনো শিখতে পারি না। আমি শিখতে চাইও না, আসলে ওই রাজনীতিবিদ আমি হইতে চাই না। আপনি দেখেন আজকে হাতিয়ার যে ঘটনাটার কথা বলছেন, ওখানে স্পষ্ট সমস্ত গণমাধ্যমে ওখানে তদন্তপূর্বক রিপোর্ট এসছে না যে আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে বেলাল মাঝি নাকি জানি একজন লোকের তত্ত্বাবধানে হান্নান মাসুদের উপর হামলা করেছে। অথচ ভাই সুন্দর করে বলল, দুইজনেই বলল যে আওয়ামী লীগ নিয়ে নাকি আমরা হাঁটছি। আওয়ামী লীগ আপনারা খুঁজে দেখেন, আওয়ামী লীগ বিএনপির সাথে মিলে আমাদেরকে খুন করার জন্য প্রতিদিন অনলাইনে অফলাইনে ওপেন থ্রেড দিচ্ছে। এবং আমি একজন নারী হিসাবে আমি প্রতি মুহূর্তে আমি শেষ নিঃশ্বাস গুনছি আমাকে যেভাবে অপদস্থ করা হচ্ছে। এক, দ্বিতীয় হচ্ছে হাতিয়ার ঘটনাটা, উনি বললেন যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার রাতে উনি রেইড হয়েছেন, শনিবার দিন উনি হসপিটালাইজড হয়েছেন, রবিবার দিন সকাল পর্যন্ত পুলিশ সেখানে উপস্থিত হয় নাই। তাহলে শনিবার দিন রাতে এবং তদন্তও হয় নাই, 6 দিনের একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে তারপর কিন্তু এই ধর্ষণ মামলাটা দায়ের হয়েছে। তার আগে যার কাছ থেকে আপনি এই মেডিকেল কর্মকর্তা যিনি এই রিপোর্টটা করেনই নাই তার কাছ থেকে রেফারেন্স নিলেন, যেই পুলিশ এই মামলাই দায়ের করে নাই, সামান্য জিডিটা করে নাই, ঘটনাস্থলে আসে নাই, সেই শনিবার দিন আপনি তার কাছ থেকে বয়ান নিলেন আর বলছেন যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এটা আমি কিন্তু বলেইছি যে তাদের কোনো জমি জমা নাই, আবাসন প্রকল্পে থাকে, সেই জমি জমা নিয়ে ঝগড়া হওয়ার কোনো সুযোগ নাই। এখন তারপরে আপনাদের গণমাধ্যমে আমি দোষারোপ করি নাই, আবার আপনারাই কিন্তু সত্যটা তুলে ধরেছেন যে 6 জনকে আসামি করে মামলা করা হয়েছে। তো আমার যেটা দাবি ছিল সেটা হচ্ছে সত্য ঘটনাটা সবার মুখ দিয়ে বের হয়ে আসুক। যেটা ভুল হয়েছে ভাইকে আমি একটা থ্যাংক ইউ বলবো, যে যেটা হান্নান মাসুদের স্ত্রীর ব্যাপারে উনি দুঃখ প্রকাশ করেছেন।